হ্যালো হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমরা দেখো একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। এটা একটা নতুন টপিক, কি এটা ডিভাইড দ্য পলিনোমিয়াল দিস বাই দিস। তো এখানে এ ধরনের যে ভাগগুলো কিভাবে করতে হয়, সিম্পল আমরা ভাগ তো জানি, কিন্তু এরকম বীজগণিতের ক্ষেত্রে এরকম পলিনোমিয়ালকে কিভাবে ভাগ করতে হয় সেই যে মেথডটা, সেটা আজকে আমরা জানবো। খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা অনেক কনফিউজড হয়, কারণ কি এই ধরনের ভাগ ইন জেনারেল কিন্তু আমরা করিনি। তো কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বুঝে নাও। তো আমাকে x-1 দিয়ে ভাগ করতে হবে, তো সেটা আমাদের কি থাকবে, বাইরে থাকবে। ভিতরে কি থাকবে, 3x⁴ মাইনাস 4x³ মাইনাস 3x-1, যেটাকে ভাগ করতে হবে। তোমাকে বলেছি পলিনোমিয়ালটাকে x-1 দিয়ে ভাগ করো, ঠিক আছে, লিখে নিলাম, কোনো অসুবিধা নেই এখানে। এবার দেখো ভাগের প্রসেসটা দেখো। সবার প্রথমে একটা আমি সিম্পল এখানে একটা ভাগ লিখি, 60, এখানে মনে করো 15 আছে। তাহলে আমরা কি করি, কি 7 দিয়ে যদি পুরোপুরি চলে যায় তো ভালো, না হলে যেন বেশি না হয়ে যায় তার কম, তাহলে 7 দুগুণে যেমন 14, আর যদি পুরোপুরি চলে যায় তো খুবই ভালো, 7 দুগুণে 14 ম্যাচ হয়ে গেল। তো এখানেও কি সেই প্রসেস, সেম প্রসেস, আমরা এই প্রথম যে ফার্স্ট টার্মটা আছে সেটাকে ম্যাচ করার চেষ্টা করো, ঠিক। তো 3x⁴ আছে ফার্স্ট টার্মটায়, এখানে বাইরে কি আছে x-1, তো প্রথম টার্মটা কি x, তো x এর সাথে কত গুণ করলে 3x⁴ হয়ে যাবে। এটা সবসময় মনে ভাববে কি x এর সাথে কত গুণ করলে আমাকে 3x⁴ হয়ে যাবে, মানে আমাকে এই জিনিসটা নিয়ে আসতে হবে, প্রথম জিনিসটা ম্যাচ করাতে হবে। তাহলে x এর সঙ্গে কত গুণ করবে, একটা তো 3 গুণ করে নিলে, আর x এর পাওয়ারে 4 চাই, একটা x আছে, তাহলে x এর পাওয়ারে q লিখবে, তাহলে কি মিলে x এর পাওয়ারে 4 হয়ে যাবে। তাহলে 3x⁴ আমরা এখানে অ্যান্সারের দিকে প্রথমে ফার্স্ট টাইম লিখবো, ক্লিয়ার। তাহলে দেখো x এর সঙ্গে এবার গুণ কিভাবে হবে, x এর সঙ্গেও এটা গুণ হবে, 1 এর সঙ্গেও এটার সাথে গুণ হবে। তাহলে প্রথমে x এর সঙ্গে এটার সঙ্গে গুণ হলে 3x⁴, দেখো মিলে গেল, মিলে গেল। আমরা কি করি, এটার সঙ্গে এটা গুণই তো করি, 7 দুগুণে 14 গুণ করি, তো সিমিলারলি এটার সঙ্গে এটা গুণ করবো, একবার x দিয়ে করবো, একবার -1 দিয়ে করবো। যখন x দিয়ে করলাম 3x⁴ হয়ে গেল, যখন -1 দিয়ে করলাম তখন -3x⁴³ হয়ে গেল, মানে একের সাথে গুণ করলে তো সেটাই পাবো, ক্লিয়ার। আমরা লাইন টেনে দিলাম। এখানে আমরা কি করি, বিয়োগ করি, যেমন এখানে মিললো না, বিয়োগ করে নিচে 1 লিখলাম, তো এখানেও আমরা সেটাই করবো। তো সবার প্রথমে দেখো এটা ম্যাচ হয়ে গেল, তাহলে অপোজিট সাইন দো, এটা প্লাস আছে মাইনাস দো, এটা মাইনাস আছে প্লাস দো, তাতে কি হলো, এই পার্টটা কেটে গেল। এর প্রসেসটাই কি হচ্ছে, একটা একটা পার্ট করে কেটে কেটে যাবে, প্রথম পার্টটা কেটে গেল। তাহলে -4x³ এটি নতুন সাইনটা, যা সাইন আছে তার উল্টো সাইন দিলাম। এবার নতুন সাইনটা ধরে ক্যালকুলেট করবো, -4x³ প্লাস 3x³, তাহলে 4 থেকে 3 চলে গেলে -x³, এই দুটো যেমন আছে সে দুটো আবার নিচে আমরা নামিয়ে দিলাম, একটা স্টেপ কমপ্লিট, ক্লিয়ার। এবার সেম রিপিট করব, এখানে -x³ নিয়ে আসতে হবে, কারণ প্রথম পার্টটা আবার কাটবে। তাহলে x আছে, কত দিয়ে গুণ করবো, -x² দিয়ে গুণ করলাম। দেখো তো কারোর কোনো অসুবিধা আছে কি না, তাহলে আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, যেমন এই দুটো গুণ করি আমরা, তাহলে কি হলো, -x³ আর -1 এর সঙ্গে -x² গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর x² হয়ে যাবে। লাইন টেনে দিলাম, কি কাজ, বিয়োগ করা, অপোজিট সাইন দিয়ে দিলাম, এটা কেটে গেল, একটা একটা পার্ট কেটে কেটে ছোট হতে থাকবে। -3x, এটা -x², দুটো জিনিস আলাদা। এখানে দেখো এটাও x³ ছিল, এটাও x³ ছিল, তো আমরা একসঙ্গে করে দিয়েছিলাম, 4 থেকে 3টে x³ -2 গেলে একটা x³ পড়ে গেলো, কিন্তু একটা x² একটা x, একটা মনে করো হাতি একটা ঘোড়া, তো সেটাকে কখনোই যোগ বিয়োগ করতে পারবো না, 3টে হাতি একটা ঘোড়া আমি করে মেলাতে পারবো না। তো সেক্ষেত্রে কি হবে, আলাদা আলাদা লিখবো, -x² লিখে দিলাম আলাদাভাবে, -3x, যখনটা সেম জিনিস থাকবে তখনই যোগ বা বিয়োগ করতে পারবো। আলাদা পাওয়ার দেওয়া জিনিস থাকলে সেটা জাস্ট অ্যাজ ইট ইজ লিখে দিতে হবে, -1, ক্লিয়ার, বোঝা গেল। এবার কি আবার সেম প্রসেস ম্যাচ করবো, -x² আছে কি, ঠিক আছে, একটা স্টেপ কমপ্লিট, এটা সেকেন্ড স্টেপ কমপ্লিট, সেম জিনিস রিপিট হচ্ছে। x আছে, কি লিখবো, -x লিখবো এখানে অ্যান্সার, কারণ কি মাইনাস আর x মিলে x², আবার যেমন গুণের প্রসেস, 7 দুগুণ 14 গুণ করবো, তাহলে -x² হয়ে গেল, -x আর -1 মিলে মাইনাস মাইনাস প্লাস অনলি x হয়ে গেল। লাইন টেনে দিলাম, অপোজিট সাইন দিলাম, এটা কেটে গেল, -3x -x, দুটো সেম জিনিস, কোনো ব্যাপার নেই, -4x
-1। আবার সে 3টে স্টেপ কমপ্লিট হলো, 4টে স্টেপে আমাদের কোয়েশ্চেন পুরো হয়ে যাবে। কীভাবে দেখো, এক্স আছে -4x চাই, তাহলে এখানে -4 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে গেল -4x, আর মাইনাস মাইনাসে প্লাস, 4 একে 4, উল্টো সাইন দিলাম, এটা কেটে গেল, -1 -4 -5। তো এটা কি পুরোপুরি ভাগটা গেল না, নিচে একটা কিছু পড়ে রইলো, এটাকে আমাদের যেটা ভাগ শেষ থাকে, এটা আমাদের ভাগ ফল, আর এটা আমাদের ভাগ শেষ। দ্যাট মিনস এটা আমাদের কোশিয়েন্ট, এটা আমাদের কোশিয়েন্ট, আর এটা আমাদের রিমাইন্ডার। ক্লিয়ার? বোঝা গেল? খুব সুন্দরভাবে ক্লিয়ার হলো। চলো একটা প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য, সেটা তোমরা এখনই করবে, ঠিক আছে? এই ভিডিওটা দেখে নিলে আরেকবার রিপিট করো, সুন্দরভাবে বোঝো। একটা প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হচ্ছে, সেটা করে অ্যান্সার কমেন্ট বক্সে লিখে যাবে, কেমন? চলো দেখি, কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, কেমন? আমি আবার তাহলে ক্লিয়ার করে দেবো। প্রশ্নটা হচ্ছে x⁴ প্লাস x³ -2x² প্লাস x প্লাস 1, ঠিক এই পলিনোমিয়ালকে ভাগ করতে হবে তোমাকে x - 1 দিয়ে, ঠিক? এটা তোমাদের কাজ, কেমন? চলো টাটা।